বকশীগঞ্জ উপজেলার নীলক্ষা ইউনিয়নের নতুন বাজার ও পাগলাপাড়া গ্রামের গ্রামীণ জনপদ এবং সাধারণ মানুষের জীবনযাপন এবং ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আজকে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি। এ গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ, গবাদি পশু পালন, মাছ ধরা ও হস্তশিল্পের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এখানকার মানুষ পরস্পরের সুখ দুঃখে একে অপরের পাশে থাকে। আত্মীয় স্বজন ও প্রতিবেশীর সঙ্গে সহযোগিতা, উৎসব প্লাবন, বিয়ে শাদীর আয়োজনে সামাজিক জীবনে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বেলা গড়িয়ে বিকেল হলে গ্রামের বয়স্ক মুরব্বীরা চায়ের দোকানে মন মাতানো গল্প আর চায়ের চুমুকে জমজমাট হয়ে ওঠে এই পাগলাপাড়া গ্রামের প্রতিটি চায়ের দোকান। ভোরের দৃশ্য, মাঠের মাঝখানে হেলেঞ্চা পাতার ঝিল কিংবা হাটে গ্রামীণ পণ্যের রঙিন সমারোহ, সব মিলিয়ে গ্রামের মানুষের জীবনযাপন এক জীবন্ত দৃশ্য চিত্রপট। পাগলাপাড়া গ্রামের গ্রামীণ জনপদ এখনো বাংলাদেশের ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া গ্রামীণ জনপদের এক বাস্তব দৃশ্যপট। আধুনিকতার ছোঁয়া লেগেছে, তবুও এখানকার মানুষ জীবনযাত্রার মান এখনো টিকে রয়েছে সেই পুরনো দিনের আন্তরিকতা, ঐতিহ্য ও মাটির টান। পুরুষের পাশাপাশি নারীরা ঘরের কাজের ফাঁকে কৃষিকাজ এবং গবাদি পশু পালন করে সেই সাথে হস্তশিল্পে ব্যাপকভাবে তারা অবদান রেখেছে। লোকসঙ্গীত, পালাগান, পুঁথিপাত ও হাটবারের গল্প সামাজিক, সাংস্কৃতিক ও বৈচিত্র্যকে ব্যাপকভাবে তুলে ধরেছে এই গ্রামের মানুষ। সপ্তাহে 2 দিন নিয়মিত হাট বসলেও প্রতিদিন জমজমাট থাকে নতুন বাজারের এই ঐতিহ্যবাহী হাট। সবুজ শাকসবজি কিংবা নদী বা খালের টাটকা ছোট মাছ অথবা দেশীয় উপজাতি বিলুপ্ত হওয়া মাছের জন্য এই নতুন বাজার হাটের সুনাম পুরো বকশীগঞ্জ উপজেলা জুড়ে ছড়িয়ে রয়েছে। সময় পাল্টে গিয়েছে, আধুনিকতার ছোঁয়া সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আধুনিকতার ছোঁয়া সারা বিশ্বে ছড়িয়ে পড়ার সত্ত্বেও এই নতুন বাজার বিনোদন চর পাগলাপাড়া গ্রামের মানুষ তাদের শত বছরের ইতিহাস ও ঐতিহ্য এভাবেই বছরের পর বছর শক্ত করে ধরে রেখেছেন। বিকাল হলেই জমজমাট হতে শুরু করে হাটের বেচা কেনা। দেশীয় টাটকা শাকসবজির পাশাপাশি দেশীয় সকল ফল, কাঁঠাল, আম, জাম, পেয়ারা, পেঁপে সহ সকল ধরনের গাছপাকা ফল পাওয়া যায় এই ঐতিহ্যবাহী নতুন বাজার হাটে। আমি মোহাম্মদ মারুফ হাসান, আমার মাধ্যমে বকশীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নতুন বাজার ও বিনোদন চর পাগলাপাড়া গ্রামের গ্রামীণ জনপদ ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান সবার কাছে তুলে ধরলাম।
আপনাদের সাথে আবারও দেখা হবে বকশীগঞ্জ উপজেলার কোনো গ্রামীণ জনপদ ও ইতিহাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।